থেকে দেখতে সম্পূর্ণ বাইকটি এমনটি দেখাবে, ডান পাশ থেকে দেখতে সম্পূর্ণ বাইকটি এমনটি লাগবে, সামনে থেকে দেখতে সম্পূর্ণ বাইকটি এমনটি দেখাবে, পিছ থেকে দেখতে সম্পূর্ণ বাইকটি এমনটি লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। শুকরিয়া আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে একটা বাইকের ভিডিও নিয়ে আসতে পেরেছি। তো আমার সামনে যে বাইকটি দেখতে পারতেছেন, এটা হচ্ছে সুজুকি জিক্সার এফআইএবিএস ডুয়েল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস একটা বাইক। এই বাইকটা হচ্ছে আমি বিক্রি করবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি দেখেন তাহলে বুঝতে পারবেন বাইকটা কত টাকাতে বিক্রি করবো এবং বাইকের বর্তমান কন্ডিশন ও পারফরমেন্স। তো যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ভিডিওটা ফেসবুক পেজে দেখতেছেন তারা ফেসবুক পেজে ফ্রেন্ড বাটন প্রেস করে রাখবেন। তাহলে পরবর্তীতে সুন্দর সুন্দর বাইকের ভিডিওগুলো দিব, চাইলে সবার আগে আপনারা দেখতে পারবেন। সো গাইজ, বেশি কথা বাড়াচ্ছি না, শুরু করা যাক আজকের ভিডিওটা। এ হচ্ছে গিয়া বাইক। আমি যদি বাইকের বাইরের গ্লাস থেকে তখন স্টার্ট করি, দেখতেই পাচ্ছেন বাইকের বাইরের গ্লাসটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে। পাশাপাশি যদি হেডলাইটের ফেয়ারিংটা দেখাই, দেখতে পারতেছেন কোথাও বিন্দু পরিমাণ স্পট স্কেচ নেই। এছাড়া যদি হেডলাইটের গ্লাসটা দেখানোর চেষ্টা করি, হেডলাইট গ্লাসটা সম্পূর্ণ ফ্রেশ আছে। এসএফ বাইকে অরিজিনালভাবে এলইডি ভাল্ব ইনস্টল করা আছে। তো এটা কারণে আমরা সাদা কালার আলো বানানোটা খুব স্মুথলি হবে। এছাড়াও আমি যদি মার্কেটটা দেখানোর চেষ্টা করি, মার্কেটটা সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ নেই। আমি প্রথমে বলে দিচ্ছি এটা হচ্ছে এবিএসের একটা বাইক। এছাড়াও আমি যদি সাসপেনশন এবং ব্রেক লিভারটা দেখাই, সম্পূর্ণ ভালো আছে, কোনো প্রবলেম নেই। ডিসপ্লেটা একটা নতুন বাইকে যেমন থাকে এরকম আছে। এ হচ্ছে রিম কন্ডিশন, কোথাও বিন্দু পরিমাণ স্পট স্কেচ নেই। আমি যদি রিমের পাশটা দেখাই, এ পাশেও কোথাও স্পট স্কেচ নেই। আমি যদি পিছনের অংশটা দেখাই, দেখতে পারতেছেন যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক একটা একটু স্পট স্কেচ থাকবে, এটা আপনাদের মেনে নিতে হবে। এখানে অল্প একটু স্কেচ আছে। এছাড়াও যদি রিমটা দেখাই, রিমটা সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ নেই। এ হচ্ছে কি ডিসপ্লে নতুন বাইকে যেমন থাকে এরকম আছে। আমি যদি টায়ার কন্ডিশনটা দেখানোর চেষ্টা করি, দেখতে পারতেছেন একদম নিউর মতোই আছে। পাশাপাশি রিমের পাশটা সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ নেই। এ হচ্ছে গিয়ে চেন সেট, নতুন বাইকে যেমন থাকে এরকমই আছে। এটাতে আপনারা দীর্ঘদিন চালাতে পারবেন, আপনাদের পরিবর্তন করতে হবে না। এই পুরো বাইকটাতে দুইটা জায়গায় স্পট স্কেচ আছে। তো একটা জায়গার স্পট আমি দেখিয়ে দিচ্ছি, আর হচ্ছে যে এই জায়গাটা একটু স্কেচ আছে। এছাড়া পুরো বাইক সুপার ফ্রেশ কন্ডিশন আছে, কোথাও বিন্দু পরিমাণ স্পট স্কেচ নেই। তারপরও যদি আমি বাইকটা দূর থেকে দেখাই, দেখতেই পাচ্ছেন বাইকটা এজ লাইক এস নিউ কন্ডিশনে আছে। বাইকটা 2024 সালে 3 মাসে কেনা, তো বুঝতে পারতেছেন বাইকটার বয়সও খুবই কম। আমি যদি বাইকটা পিছ থেকে দেখাই, পিছ থেকে দেখতে সম্পূর্ণ বাইকটা এমনটি লাগবে। আমি যদি এ পাশ থেকে দেখাই, এ পাশেও দেখতে ঠিক এমনটি লাগবে। এক কথায় এজ লাইক এস নিউ কন্ডিশনেই আছে বাইকটা। সামনে থেকে দেখতে সম্পূর্ণ বাইকটা এমনটি দেখাবে। এছাড়া আমি যদি বাইকটা কাছ থেকে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন হচ্ছে ইঞ্জিন কিট, কোথাও স্পট স্কেচ নেই। হচ্ছে গিয়ে ফুয়েল ট্যাঙ্ক, কোথাও বিন্দু পরিমাণ স্পট স্কেচ নেই। হচ্ছে গিয়ে সিট, কোথাও কাটা কিংবা ছেঁড়া নেই। সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় অনেকে মিটার বোর্ডটা ফলো করেন। তো এই বাইকটা কত কিলোমিটার রান করছে আমি সরাসরি মিটার বোর্ডে দেখে দিচ্ছি। এই বাইকটা এখন পর্যন্ত রান করছে 5745 কিলোমিটার। এছাড়াও মিটার বোর্ডের যাবতীয় লাইটিং সেট আপ ফিচার ফাংশন যেটা কাজ করার কথা সঠিকভাবে কাজ করে, কোনো প্রবলেম নেই। এ হচ্ছে গিয়ে সেফ চাপা এবং হর্ন চাপা যেটা কাজ করার কথা সঠিকভাবে কাজ করে, কোনো প্রবলেম নেই। সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় ইঞ্জিনটা দেখে শুনে বুঝে কেনাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে মনে করি। তো এই বাইকের ইঞ্জিন একটা স্ক্রু খোলানো যাচ্ছে 100% গ্যারান্টি। তো আপনারা এসে দেখে চালাইলে বুঝতে পারবেন আমার কথা কাজে ঠিক আছে কিনা। পাশাপাশি ইঞ্জিনের এ পাশের একটা স্ক্রু খোলানো যাচ্ছে, এটা হচ্ছে 100% গ্যারান্টি। এর থেকে বেশি কিছু বলতে পারতেছি না। সো গাইস, বাইকটা আমার পক্ষে এতক্ষণ যতটুকু দেখানো সম্ভব হয়েছে আমি ততটুকু দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা সম্পূর্ণ বাইকটা দেখতে পাচ্ছেন। তো এই বাইকটা আমি কত টাকা দিয়ে বিক্রি করবো, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এই বাইকটা আমি বিক্রি করবো হচ্ছে 2,90,000 টাকায়। যদি কোনো ভাই আমার ভিডিওটা দেখে আসেন তাহলে সামান্য কিছু টাকা ডিসকাউন্ট করা যাবে, তো বেশি একটা পারবো না। তো এছাড়াও আপনারা অনেকে আছেন দেশের বাইরে থেকে, যারা 2 মাস 3 মাস ছুটিতে আসেন, তারা কিন্তু চাইলে আমার এই বাইক নিতে পারবেন। 2 মাস 3 মাস ইউজ করার পর দেশের বাইরে চলে যাবেন, তখন আমার কাছে বিক্রি করতে সামান্য কিছু টাকা লস। তো এছাড়া আপনারা চাইলে আপনাদের প্রথম বাইক আমার সঙ্গে বাই সেল এক্সচেঞ্জ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের প্রথম বাইকটা ঢাকার রেজিস্ট্রেশন থাকতে হবে অথবা অন টেস্ট থাকতে হবে আপনাদের নিজের নামে। এই কন্ডিশনটা যদি ক্লাব থাকে তাহলে আপনাদের প্রথম বাইকটা আমার সঙ্গে বাই সেল এক্সচেঞ্জ করতে পারবেন। আর এই বাইকটা অন টেস্ট অবস্থায় আছে, আপনারা চাইলে আমাদের নিজের নামে ফাইল করে নিতে পারবেন, আপনাদের কোনো প্রবলেম হবে না। এই বাইকটা রেজিস্ট্রেশন করা না, শুধু অন টেস্ট। তো এই সমস্ত ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং কি
পাশে থাকবেন। ধন্যবাদ।